চাহিদা অনুপাতে গ্যাস না থাকায় সংকট বাড়ছে আবাসিক ও শিল্পে। ফলে উৎপাদন কমেছে, কারখানাগুলোয় তৈরি হচ্ছে অর্থনৈতিক ঝুঁকি। সংশ্লিষ্টরা বলছেন সংকট থেকে বের হতে প্রয়োজন কাঠামোগত সংস্কার ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। রাজধানীর অন্যতম এলাকা বেলি রোডে থাকেন রোকসানা হ্যাপি। দুপুর ৩টা, চুলায় আগুন নিভু নিভু করে জ্বলছে। দিনের পর দিন একই চিত্র। রমজানেও নেই কোনো পরিবর্তন। রোজা রমজান মাস, ইফতারি প্রিপারেশনটা তো কিছুক্ষণ আগে থেকে নিতে হয়, 3টা থেকে নিতে হয়, কিন্তু আমরা এটার জন্য খুবই সমস্যায় পড়ছি। রোকসানার মতন একই অবস্থা ফাতেমা বেগমের। গ্যাস না থাকায় সময় মতো বানাতে পারেন না ইফতার। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩,৮০০ থেকে ৪,০০০ মিলিয়ন ঘনফুট, অথচ সরবরাহ হচ্ছে গড়ে ৩,০০০ থেকে ৩,২০০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ দৈনিক ঘাটতি থাকছে প্রায় ৭০০ থেকে ৮০০ মিলিয়ন ঘনফুট। এই ঘাটতির সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শিল্প ও আবাসিক খাতে। সো এখানে আমরা এক্সপেক্ট করি না যে এটার কোনো ওভারনাইট সলিউশন আছে, কারণ এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, এক্সপ্লোরেশন করতে হবে। তিতাসের তথ্য অনুযায়ী ঢাকা ও ময়মনসিংহে প্রায় ২৭,৭৮,৭১২ গ্রাহককে গ্যাস সরবরাহ করা হচ্ছে। অবৈধ সংযোগের কারণে বৈধ গ্রাহকরা গ্যাস পাচ্ছে না বলে দাবি তিতাসের। অবৈধগুলো আমরা কাটছি, আবার লাগছে, ঠিক আছে। তার মানে বৈধ গ্রাহকদের গ্যাসটা অবৈধরা নিয়ে নিচ্ছে, যার জন্য বৈধ গ্রাহকরা পাচ্ছে না। গ্যাসের যে পরিমাণ ডিমান্ড বাড়ছে সে পরিমাণ কিন্তু আপনার সাপ্লাই বাড়ে না। বিশেষজ্ঞদের মতে এলএনজি আমদানি নির্ভরতা, পুরনো গ্যাস ক্ষেত্রে উৎপাদন কমে যাওয়া এবং অবকাঠামোগত সীমাবদ্ধতায় সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হচ্ছে। এই গ্যাসের স্থানীয় পর্যায়ে যে এরিয়া ওয়াইজ আমাদের কিন্তু প্ল্যান করা উচিত। ঢাকার জন্য যে পরিকল্পনাটা, এটা কিন্তু আবার নারায়ণগঞ্জের জন্য একই পরিকল্পনা করে লাভ নেই, বা গাজীপুরের জন্য পরিকল্পনা করে লাভ নেই। চাহিদা সরবরাহ ব্যবধান কমাতে নতুন অনুসন্ধান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বিতরণ ব্যবস্থার সংস্কারের তাগিদ বিশ্লেষকদের। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।